আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি ছিল এপ্রিল মাসের সাদামাটা একটি বিকেল। হঠাৎ করেই রাশিয়ার রহস্যময় কামচটকা উপত্যকাগ্রামে একটি গুজব ছড়িয়ে পড়ে। উপকূলীয় দিকে কিছু অস্বাভাবিক প্রাণী উপস্থিত ঘটেছে, আর এটি ছিল মূলত দৈত্যকার হিংস্র মেরু ভাল্লুক। এই ভাল্লুকটি এতটাই ভয়ঙ্কর ছিল যে স্থানীয় লোকদের মাঝে খুবই রহস্যময় ছিল। কিন্তু সবার মনে এখন প্রশ্ন হলো, এই ভাল্লুকটি এই এলাকায় কিভাবে এলো? কারণ এই জাতীয় ভাল্লুকগুলোর শত শত কিলোমিটার দূরে আন্টিক বরফীয় এলাকায় জন্মে থাকে। আসলে এই ভাল্লুকটি ওই এলাকা থেকে এই এলাকায় চলে আসার পিছনে একটি গল্প রয়েছে। আজকের এই ভিডিওতে এই ভাল্লুকটি এই এলাকায় চলে আসার পিছনে শুরু থেকে শেষ পর্যন্ত সব গল্পই তুলে ধরবো। আর আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হঠাৎ যখন ভাল্লুকটি খাবার খুঁজতে থাকে তখন বরফে একটি খণ্ড ভেঙে দূরে সরে যেতে থাকে। আর আমি আবারও বলছি, গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো যাই হোক, ভাল্লুকটি সম্ভবত তার আগের জায়গাতে ফিরে যাবার অনেক চেষ্টা করছিল, কিন্তু তার সমস্ত চেষ্টাই বৃথা যায়, কারণ তার চারপাশে ছিল বরফ আর অফুরন্ত পানি। আর এভাবেই হয়ে যায় ভাল্লুকটার জীবনের একটি অ্যাডভেঞ্চারের শুরু। বেশ কয়েকদিন পর বা বেশ কয়েক সপ্তাহ পর প্রাণীটি একটি অদ্ভুত দেশে গিয়ে পৌঁছায়, যেটি ছিল ভাল্লুকটির জীবনে সম্পূর্ণ নতুন এবং একদমই অচেনা। প্রাণীটি তখন তার নিজ জন্মভূমি ত্যাগ করে প্রায় 700 কিলোমিটার দূরে একটি অচেনা শহরে এসে পৌঁছেছিল, যা ভাল্লুকটি ধারণা করতে পারছিল না। কিন্তু এতদিনে এই ভাল্লুকটি বেশ ক্ষুধার্ত হয়ে পড়েছিল, তাই ভাল্লুকটি এই নতুন জায়গাতে এসেও খাবার সন্ধানে সে বেরিয়ে পড়ে। ভাল্লুকটি তার খাবার সন্ধানে বিভিন্ন জায়গা থেকে মাটি খুঁজতে থাকে, কিন্তু তার সব রকম চেষ্টায় ব্যর্থ হয়ে যায়। ভাল্লুকটির জীবনে এই নতুন পরিবেশটা শুধুমাত্র অপরিচিতই ছিল না, তার সাথে ছিল তীব্র গরম, এবং এই গরমের জন্য নেই কোনো খাবার ব্যবস্থা। ভাল্লুকটি গ্রামের ভিতর ঘুরে দেখলো, কিন্তু কোনোদিনও গ্রামের ভিতরে ঢুকে পড়ার সাহস পায়নি। যদিও দূর থেকে ভাল্লুকটি গ্রামের মানুষদের কোলাহল ঠিকই শুনতে পাচ্ছিল। সাধারণত ভাল্লুকেরা মানুষের বসত বাড়ি থেকে খুবই দূরে থাকে, কিন্তু এই ভাল্লুকটি ছিল ক্ষুধার্ত এবং খুবই ক্লান্ত। তাই বাধ্য হয়ে এই ভাল্লুকটি গ্রামের ভিতর ঢুকে পড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। গ্রামের ভিতর ঢুকে ভাল্লুকটি প্রথমে একটি বিল্ডিং দেখতে পায়, যা ভাল্লুকটিকে আকৃষ্ট করছিল। তাই ভাল্লুকটি বিল্ডিং এর দিকে হাঁটতে থাকে। আসলে এটা ছিল এই গ্রামের ছোট্ট একটি থানা। যেহেতু ভাল্লুকটি অনেক ক্ষুধার্ত এবং অনেক দূর পাড়ি দেওয়ার পর সে অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই সে এখানেই বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ে। তবে স্থানীয় পুলিশদের মাঝে এই দৃশ্যটি দেখার দুজন অফিসার ভাল্লুকটিকে ভালোভাবে দেখার জন্য বেরিয়ে আসে। ভাল্লুকটির গায়ে ছিল সাদা পশম আর বড় বড় নখ। যদিও পুলিশেরা ভাল্লুকের সামনে যেতে ভয় করছিল, তবু অনেক সাহস নিয়ে তারা ভাল্লুকের সামনে যেতেই রাজি হয়, যাতে ভাল্লুকটি যেন ভয় না পায়, আর ভয় না পেয়ে যেন ভাল্লুকটি তাদের উপর আক্রমণ না করে বসে। অবশেষে পুলিশ কর্মীরা বুঝতে পারে ভাল্লুকটি আসলে কি ছিল। গরমের দেশে শীতল অঞ্চলে মেরু ভাল্লুক দেখে গ্রামের লোকেরা অবাক হয়ে গেছিল। তারা এটা বুঝতে পারছিল না তাদের এই ছোট্ট এলাকায় এই মেরু অঞ্চলে ভাল্লুকটি কিভাবে আসে। কিন্তু গ্রামের লোকেরা যখন ভাল্লুকটির দিকে ভালোভাবে লক্ষ্য করে, তখন তারা দেখতে পায় ভাল্লুকটি পায়ে আঘাত পেয়েছে, এবং ভাল্লুকটি তার শরীর দ্বারা এই পায়ের আঘাতটিকে আটকে রাখার চেষ্টা করছে। এরপর গ্রামের লোকেরা এটাই ধারণা করে নিল হয়তো ভাল্লুকটির সাথে কিছু খারাপ হয়েছে, তাই নিজে এলাকা ছেড়ে এই এলাকাতে এসে পৌঁছালো। অফিসাররা ভাল্লুকটির এমন দৃশ্য দেখে দুঃখ প্রকাশ করে এবং যত দ্রুত সম্ভব ভাল্লুকটিকে সুস্থ করার পরিকল্পনা গ্রহণ করে। সেজন্য তারা অতি দ্রুত স্থানীয় বন্যপ্রাণী অধিদপ্তরের কাছে যোগাযোগ করার চেষ্টা করে। তারা প্রথমে ভাল্লুকটার পায়ে যত্ন নেয় এবং তার শাড়ি তোলার চেষ্টা করে। তবে মজার ব্যাপার হলো, সেখানে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ভাল্লুকটিকে সবাই উঙ্কা নাম দিয়েছিল। ভাল্লুকটিও সেখানে রীতিমতো সেলিব্রিটি হতেও শুরু করলো। গ্রামবাসীরা এই ভাল্লুকটির জন্য প্রতিদিন প্রচুর মাছ এবং খাবার এনে দিত। এত কিছু পাওয়ার পরও ভাল্লুকটি তার নিজ দেশে ফিরে যাবার জন্য মরিয়া হয়ে উঠেছিল। এভাবে অনেক দিন কেটে যায়। এরপর স্থানীয় কর্তৃপক্ষ অনেক চিন্তা ভাবনা করে বলে, এই ভাল্লুকটি এই গরমের দেশে এভাবে টিকে থাকতে পারবে না। তাই ভাল্লুকটিকে বাঁচিয়ে রাখতে হলে যত দ্রুত সম্ভব তাকে তার নিজ আবাসস্থলে অর্থাৎ বরফের দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু এটা তারা কিভাবে করবে? কারণ ভাল্লুকটি এতটাই অসুস্থ ছিল যে সে না পারছিল হাঁটতে, না পারছিল সে নিজের রাস্তা খুঁজে নিজের দেশে পৌঁছাতে। যদি কোলাবিয়াটি হাঁটতে পারবে তাহলে মাঝপথে এটি মারা যাবে, এটি নিশ্চিত বলা যায়। তাই আঞ্চলিক বন্য বিভাগের চেয়ারম্যান ফাদিলান গার্ডেন বলেন, এই প্রাণীটির নিজ দেশে ফিরে যাওয়া মোটেই সহজ কথা নয়। যদিও কোলাবিয়ার বরফের আস্তর ভেঙে ভাসতে ভাসতে অনেক দূরে চলে আসে, দুর্ভাগ্যবশত তারা তাদের আগে আবাসস্থলে আর কখনোই ফিরে যেতে পারে না। তাই তারা খাবার অভাবে সেখানেই মারা যায়। উঙ্কার ক্ষেত্রে এমনটা হওয়া সব থেকে বেশি রয়েছে, কিন্তু স্থানীয় লোকরা এটা কোনোভাবেই মেনে নিতে চাচ্ছিল না। তাই তারা এই কোলাবিয়াকে নানাভাবে সাহায্য করতে চাচ্ছিল। আর এই ঘটনা খুব দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে এবং অনেক আগ্রহীরা এই ভাল্লুকটিকে সাহায্যের জন্য অনেক
আগ্রহ চেষ্টা করে। তবে সৌভাগ্যবশত এখানকার স্থানীয় লোকেরা তারা তাদের অতিথিকে তার নিজের আবাসস্থল ফিরে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করে ফেলেছে। তার মাধ্যমে উমকাকে তার আবাসস্থলে অর্থাৎ আন্টার্কটিকা শহরে ফিরিয়ে নিয়ে যেতে পারবে। এমনকি এই দেশের গভর্নর ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে একটি হেলিকপ্টার দাবি করে বসে। এর পাশাপাশি ভালুকটির জন্য একটি বিশেষ ধরনের খাঁচাও তৈরি করা হয়। ভালুকটি রাশিয়ার এই অঞ্চলে আসার 8 দিন পর ভালুকটিকে তার নিজ আবাসস্থল ফিরিয়ে দেওয়ার জন্য একটি রেস্কিউ অপারেশন শুরু করে। বলতে গেলে এই রেস্কিউ অপারেশনটা ছিল বেশ ঝুঁকিপূর্ণ, কারণ এর আগে এত বড় প্রাণীকে হেলিকপ্টার করে উড়িয়ে নিয়ে যাওয়া হয়নি। তাই রেস্কিউ টিমরা বেশ চিন্তায় পড়ে যায়। তবে তারা উমকাকে বাঁচাতে বেশ দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছিল। রাশিয়ার কামচটকা উপত্যকায় পৌঁছে উমকাকে একটি বিশেষ ইঞ্জেকশন দেওয়া হয়। এই বিশেষ ইঞ্জেকশনের মাধ্যমে উমকাকে সম্পূর্ণভাবে ঘুম পড়িয়ে দেওয়া হয়। এই ভালুকটিকে অজ্ঞান করার আগে হেলিকপ্টারের মধ্যে খাঁচায় বন্দী করা হয়েছিল। ভালুকটিকে যখন হেলিকপ্টার দিয়ে নিয়ে যাচ্ছিল তখন কামচটকা উপত্যকার মানুষজন তাকে হাততালি দিয়ে বিদায় জানাচ্ছিল। কিন্তু 700 কিলোমিটার এই রাস্তায় কি ঘটতে চলেছে তাদের মধ্যে কারোই কোনো ধারণা ছিল না। বিশাল এই দূরত্বটা পাড়ি দেবার সময় ক্রু মেম্বাররা বেশ চিন্তায় পড়ে যায়। হেলিকপ্টার চলাকালীন হঠাৎ করেই তারা খাঁচার মধ্যে অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা তখন বুঝতে পারে এই ভাল্লুকটি তখন হয়তো জেগে উঠেছে। তাই তখন হেলিকপ্টারে যারা ছিল সবাই সচেতন হয়ে যায়। তারা চাচ্ছিল না কোনোভাবে এই ভাল্লুকটাকে ভয় দেখাতে, কারণ ভাল্লুকটি যদি ভয় পেয়ে নড়াচড়া করে ওঠে তাহলে পুরো হেলিকপ্টারটি একেবারে নিচে পড়ে যাবে। তবে সৌভাগ্যবশত এই ভাল্লুকটি বুঝতে পারলো এই মানুষগুলোই তাকে তার আবাসস্থল ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। তাই খাঁচার ভিতর কোনো রকম নড়াচড়ার আওয়াজ সৃষ্টি করলো না। অবশেষে এই হেলিকপ্টারটি অ্যান্টার্কটিকা শহরের উপর ল্যান্ড করে। হেলিকপ্টার ল্যান্ড করার পর তারা খাঁচার মুখ খুলে দেয় এবং খাবার দেখিয়ে ভালুকটিকে বাইরে বের করার চেষ্টা করে। অবশেষে সবার আন্তরিক প্রচেষ্টায় উমকা তার ঘরে ফিরে আসে। একটা ভালুকের প্রতি মানুষের এত কিছু এটি প্রমাণ করে যে মানুষ সৃষ্টি সেরা জীব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন। আর এরকম অজানা অদ্ভুত আর রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।